ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 97, বাগেরহাট 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাগেরহাট 3 আসনের বাংলাদেশ জামাতে ইসলাম থেকে মনোনয়ন পাওয়া যিনি আছেন, তার কাছ থেকে শুনবো তার কতটা প্রস্তুতি তিনি নিয়েছেন এই আসনটি ভোটের যুদ্ধে লড়াই করতে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। কতটা নিশ্চিত যে আপনি জয়ী হবেন এই আসন থেকে? ইনশাল্লাহ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকে। বাগেরহাট 3, শরণখোলা, মোরেলগঞ্জ এবং কচুয়া আসন, এই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আমাকে মনোনীত করা হয়েছে। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই আসনে অতীতের মতো আমরা আবার বিজয় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ, এবং জনগণ সেই বিজয়ের অপেক্ষায় রয়েছে। আপনারা তো এই গত 16-17 বছর প্রকাশ্যে রাজনীতিতে মাঠে ছিলেন না, সাধারণ মানুষের দোরগোড়া যাননি, তারপর মানুষ কেন দাঁড়িপাল্লাকে বেছে নেবে এই আসনটিতে? আমরা হয়তো প্রকাশ্যে দৃশ্যমান হয়তো কোনো কর্মকাণ্ড চালাইনি, কিন্তু আমরা জনগণের মাঝেই ছিলাম, জনগণের সাথেই ছিলাম, জনগণের সুখী দুঃখী ছিলাম। এবং বিশেষ করে 5 তারিখের পর থেকে আমরা তো এভরিওয়ান মানুষের বিপদে আপদে, মানুষের নিরাপত্তার জন্য তাদের দোরগোড়ায় রয়েছি। এবং এই অঞ্চলের জনগণ শতভাগ আশাবাদী যে আমাদের কাছেই তারা নিরাপদ থাকবে। সুতরাং আগামী দিনে তারা আমাদেরকে ভোট দেওয়ার জন্যই তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? এই আসনটির জন্য কি পরিকল্পনা আছে? আমাদের তো উন্নয়নমূলক অনেক কাজ করতে হয়, তার মধ্যে আমরা যে কাজগুলো করতে চাই অগ্রাধিকার ভিত্তিতে, একটা হচ্ছে মোরেলগঞ্জের সন্ন্যাসী থেকে শুরু করে আমাদের যে ঘষিয়াখালী পর্যন্ত একটা ভেরিবাঁধ খুবই প্রয়োজন। আমরা সেই ভেরিবাঁধ বাস্তবায়নের জন্য চেষ্টা করব, কাজ করব ইনশাল্লাহ। পানগুচি ব্রিজটার জন্য ইতিমধ্যেই অগ্রগতি হয়েছে। আমরা চেষ্টা করব যে পানগুচি ব্রিজটি যাতে সুসম্পন্ন হয়, এই জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে হচ্ছে যদি পানগুচি ব্রিজ হয়ে যায়, তাহলে সারা দেশের সাথে আমাদের যে লিঙ্কেজ হবে, আমাদের যে যোগাযোগ হবে, তাতে আমরা শরণখোলার বৌগি থেকে শুরু করে আমাদের কটকা, দুবলাচার, হিরোইন পয়েন্ট কেন্দ্রিক, সুন্দরবন কেন্দ্রিক যে পর্যটন শিল্পকে আমরা উন্নয়ন ঘটাতে চাই, এবং এর মাধ্যমে এই জনপদে আমাদের আয়বর্ধক কর্মসূচি এবং বিশেষ করে বেকার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এরপরে আমাদের যে অনুন্নত জনপদ মোরেলগঞ্জে 16টা ইউনিয়ন, শরণখোলা 20টি ইউনিয়ন এবং কচুয়ার 7টি ইউনিয়ন এবং একটি পৌরসভা 28টি ইউনিট নিয়ে আমরা যোগাযোগ ব্যবস্থার দিকে দৃষ্টি দিতে চাই। বিশেষ করে আমাদের ইউনিয়ন, উপজেলা এবং জেলা সদরের সাথে সংযোগ রাস্তাগুলো আমরা নির্মাণ করতে চাই, এবং বিশেষ করে কালভার্ট, ব্রিজগুলো আমরা সুসম্পন্ন করতে চাই। পাশাপাশি আমাদের শিক্ষার মান এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন আমরা করতে চাই। এরপরে বেকার যুবকদের জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, যেটা আমাদের অঙ্গীকার করেছে আমাদের আমিরে জামাত। তিনি বলেছেন যে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে কাজ, আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা নারীদের জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আয়বর্ধক কর্মসংস্থানের জন্য আমরা প্রকল্প হাতে নেব ইনশাল্লাহ। এবং নারী যাতে ভূমিকা রাখতে পারে সমাজে, সে ব্যাপারে আমরা অঙ্গীকার। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি ভোট দিবে, দাঁড়িপাল্লাকে বেছে নেবে ইনশাল্লাহ? কারণ আমরা 5 তারিখের পরে তাদের জীবন, সম্পদ, বাণিজ্যত, ব্যবসা বাণিজ্য নিরাপদ করার জন্য, তাদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করার জন্য, পূজা পার্বণ করার জন্য আমরা তাদের পাশে ছিলাম, আছি। ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার সুনিশ্চিত করার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে বিএনপি রয়েছে এই আসনটি থেকে, তারাও সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে? আমরা মনে করি না। আমরা মনে করি এদেশের জনগণ, বিশেষ করে মোরেলগঞ্জ শরণখোলায় অতীতেও আমরা দুবার বিজয়ী হয়েছি। আমাদের জামাত ইসলামের প্রার্থী আমাদের দাঁড়িপাল্লায় আমরা বিজয়ী হয়েছি। সুতরাং এদেশের জনগণ, আমাদের জনপদের মানুষ বিশ্বাস করে যে তাদের জীবন, সম্পদ, ইজ্জতের নিরাপত্তা তারা একমাত্র জামাত ইসলামের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের মাধ্যমেই পাবে। সুতরাং অতীতের ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতে তারা আবার মোরেলগঞ্জ শরণখোলায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাল্লাহ। সেই প্রতিশ্রুতি, সে অঙ্গীকার তারা করছে, এবং জনমনের সেই প্রতিষ্ঠা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।